একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না। স্টাইল নিয়ে আমার কিছু বলার নেই, সেটা যার যেরকম পার্সোনাল ব্যাপার সে সেরকম করছে। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে এই স্টাইলটা থেকে দূরে রাখুন। আমি প্রত্যেকটা মাকে রিকোয়েস্ট করব, এটা দেখুন খারাপভাবে নেবেন না। প্রত্যেকটা মাকে রিকোয়েস্ট করছি, মেয়ে সন্তানদের অবশ্যই তারা যখন বড় হবে, তারা যখন বুঝতে শিখবে, পড়াশোনা শিখে যখন বড় হবে বুঝতে শিখবে স্টাইল জিনিসটা কী, বা কীভাবে স্টাইল করতে হয়, কোনটা মানে সভ্য ভদ্র করেও যে স্টাইল করা যায় তারা নিজেরাই শিখে যাবে। প্লিজ আপনারা না এটা করতে যাবেন না। আমি সরস্বতী পুজো গেল, আমি মানে ভিডিওর মাধ্যম থেকে, রিলসের মাধ্যম থেকে বা রাস্তাঘাটে যেখানেই দেখছি প্রত্যেকটা বাচ্চা মেয়েকে তাদের মারা ওই আঁচলটা একটা দিকে করা করে দিয়েছে। যেমন এখন আমরা অনেকেই শাড়ির আঁচল যেরকম আমরা একদম শাড়ি পরা প্রপার যাকে বলে সেটা তো এখন ভুলে গেছি। শাড়ি পরা মানে একটা দিকেই আঁচল থাকবে, একটা দিকে থাকবে না। আপনারা বড়রা যারা করছেন সেখানে আমার কিছু বলার নেই, এটা হয়তো স্টাইল, আমরা অনেক পুরনো যুগের, হয়তো এটা আমরা করি না, সেটা আমার ব্যাপারটা বলছি না। প্লিজ বাচ্চাদেরকে এটা থেকে বাদ দিয়ে দিন। দেখুন, আপনি অজান্তে আপনার বাচ্চার ক্ষতি করে ফেলছেন। একদম ঠিক শুনেছেন। ওই যে বললাম, বাচ্চাটা যখন বড় হবে, পড়াশোনা শিখে যখন বড় হবে, চারদিক যখন দেখতে শিখবে, তখন ও নিজেই ঠিক করে নিতে পারবে যে কোনটা ভালো স্টাইল, বা স্টাইল মানে অ্যাকচুয়ালি কী, কোনটা ভালোভাবে সভ্যভাবে হাঁটা চলা ড্রেস পরা সে শিখে যাবে। সত্যি সে শিখে যাবে। আর যদি কোনোটা ভুল হয় সেটা আপনারা ধরিয়ে দেবেন, বিশেষ করে মারা ধরিয়ে দেবেন। কিন্তু আপনি মা হয়ে যদি বাচ্চাকে এই ছোট্ট বয়স থেকে শাড়ির আঁচল একটা দিকে করা শিখিয়ে দেন, বুকের একটা সাইডে শাড়ির আঁচল আছে, এটা কি ভালো লাগে বলুন তো? ও তো জানেই না এটার মানে কি। আপনি বা আপনারা তো এটা করে দিচ্ছেন ওকে। এমনকি আমি এটাও অনেককে দেখেছি, শাড়ির ব্লাউজই পরাচ্ছে না, ওড়নাটাকে বেঁধে দিয়েছে। যেরকম আগেকার যুগে, অনেক আগে আমরা টিভিতে দেখতাম, অনেক আগেকার মানে রাজরাজাদের যেরকম দেখতাম, যে আঁচল বলে ব্লাউজ বলে কিছু নেই, জাস্ট ওড়নাটাকে হাফ পোর্শন বেঁধে দিয়ে শাড়ি পরাচ্ছে। কেন বলুন তো? খুব বাজে দেখতে লাগছে, বিশ্বাস করুন। একটা বাচ্চা, আমরা নিজেরা যেভাবে সরস্বতী পুজো, আপনি চিন্তা করুন তো, আপনি ছোটোবেলা কেমন সরস্বতী পুজো শাড়ি পরতেন। তখনের ছবি এখন দেখবেন, সবাই হাসবে। উল্টে ওই ছবিটা দেখে আপনার নিজের কত স্মৃতি মনে পড়ে যাবে। গল্প করার একটা, আপনি পরিবারের সঙ্গে একটা সময় 1 ঘন্টা হলেও সময় পাবেন ওই টপিকটা নিয়ে গল্প করার জন্য। সেই মা ঠাকুমার ব্লাউজ সেলাই করে পরা, বা কোনো জামার ওপরে পরা, বা কোনো ঘাগরার আমরা ওপরের টপের সঙ্গে পরতাম, এগুলো কত স্মৃতি। কিন্তু কেন আপনারা এগুলো করছেন? যেই বয়সে যেটা সেটা সত্যি দেখতে ভালো লাগে। একটা বাচ্চার বেশ ব্লাউজটা একটু ঢিলা থাকবে, বাচ্চাটা বেশ চুলের মধ্যে ওরকম মানে হেয়ার ব্যান্ডটা ওরকমভাবে পরবে, আঁচলটা এরকমভাবে গুটে, বাচ্চাদেরকে ওরকমটাই ভালো লাগে। তারা এখন বুঝছে না। ওই যে আপনি শাড়ির একটা বুক খুলে আঁচল করে দিয়েছেন, তারা সত্যি এটা বুঝছে না যে এটা কেন। তারা ভাবছে এইভাবেই বোধহয় পড়তে হয়। এই বাচ্চাগুলোই যখন বড় হবে না, তারা এইভাবেই বড় হবে। কারণ কি বলুন তো, তারা এইটাই জানে যে এটাই পড়তে হয়, এটাই হয়তো পোশাক পরার ধরন। কেন করছেন আপনারা জেনে শুনে? কেউ কি বলেছে যে যুগ বদলালে এরকমভাবে ড্রেস পরতে হয়? কেউ কি বলেছে যে এরকমভাবে পরলেই বেশি দেখতে ভালো লাগছে? দেখুন, আমার একদমই মাথা ব্যথা নেই যে শাড়ি কেন সবাই এমনি করে পরছে। এটা যার যার রুচিবোধ, এটা এই ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু বাচ্চাদেরকে কেন? সত্যি বাচ্চাদেরকে কেন? এই প্রশ্নটা আমার সত্যি প্রত্যেকটা মাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। বাচ্চাদেরকে কেন? তাদেরকে রেহাই দিন না। তাদেরকে তাদের মতন করে বড় করুন, দেখুন আপনারও ভালো লাগবে। মাপ করবেন ভুল ত্রুটি হলে।